রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য পথ চলে, আল্লাহ তার বিনিময়ে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসেছি, আশা করছি আল্লাহ তাআলা এখান থেকে এমন কিছু বলা এবং শোনার সুযোগ দান করবেন যার বিনিময়ে আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই ধরনের মজলিস বড় প্রিয়। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুন। আল্লাহ তাআলার ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছে যারা জগতে পরিভ্রমণ করে বেড়ায়। ইয়ালতামিসুনা আহলা যিকরি, তারা ভ্রমণ করে করে দেখে কোন জায়গায় কোন মানুষেরা আল্লাহকে নিয়ে আলোচনা করছে, আল্লাহর জিকির করছে, আল্লাহর স্মরণ করছে। ফাইদা ওয়াজাদু কওমান, ঘুরতে ঘুরতে তারা যখন এরকম একটা মজলিসের খবর পায়, তখন তারা একজন আরেকজনকে বলে, হালুম্মা আসো, আমরা এই ধরনের একটা মজলিস পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা এখানে কি করছে? আল্লাহ কি জানেন না? আল্লাহ সবই জানেন। ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, তোমার বান্দারা তোমার নামের তাসবিহ পড়ছে, তোমার প্রশংসা আদায় করছে, তোমার বরত্বের কথাগুলো বলছে। আল্লাহ তাআলা প্রশ্ন করে বলেন, হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা মণ্ডলী বলেন, লা ইয়া রাব, না রব্বুল আলামিন, তোমার বান্দারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে বলেন, ওয়ামা ইয়াসআলুন, ও ফেরেশতারা এরা কি চায়? ফেরেশতারা বলেন, ইয়াসআলুনাকাল জান্নাহ, আয় আল্লাহ, এই বান্দারা জান্নাত চায়। আল্লাহ ডেকে বলেন, হাল রাআউ জান্নাত, হাল রাআউ জান্নাতি, তারা কি আমার জান্নাতকে দেখেছে? ফেরেশতারা বলেন, লা ইয়া রাব, না রব্বুল আলামিন, মা রাআউ জান্নাতাক, তারা তোমার জান্নাতকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলেন, ওয়া মিম্মা ইয়াতাআওয়াযুন, ফেরেশতারা বলো এরা কিসের থেকে পানা চায়? ফেরেশতারা জবাবে বলেন, ইয়াতাআওয়াযুনা মিনান নার, আল্লাহ আপনার এই বান্দারা জাহান্নামের আগুন থেকে পানা চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ফেরেশতারা, হাল রাআউ জাহান্নাম, তারা কি আমার জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলেন, লা ইয়া রাব, না রব্বুল আলামিন, তারা তোমার জাহান্নামকেও দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলেন, ফাউশহিদুকুম আইয়ুহাল মালাইকা ইন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা, তাহলে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার যে বান্দারা আমাকে দেখে নাই, জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই, কিন্তু জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তারা আমার নামের তাসবিহ পড়ছে, আমার বরত্বের ঘোষণাগুলো দিচ্ছে। আর যারা আমার পবিত্রতা বর্ণনা করছে, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, এই বান্দাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের মাহফিলে এসে তাহলে আমাদের লাভ না লস? আর একটু জোরে বলেন, কম না বেশি? আর যারা আসে নাই
যারা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, যারা মনে করছে ঘরে থেকেই শুনবো, তারা কিন্তু এই লাভ পাবে না। যেমন মুরগির পেটের নিচে যে ডিম থাকে, সেই ডিম থেকেই বাচ্চা হয়, আর বাকি যারা বাইরে সেগুলো কেজো হয়ে যায়। তেমনি দেখা যাবে যারা এখানে বসে নাই, মনোযোগ দিয়ে কথা শুনছে না, এই এলোমেলো দুই একটা কথা কানে যাবে, আর হয়তো কালকে বলবে হুজুর তো খালি রাজনীতির কথা বলে গেল, হুজুর তো শুধু গীবত করে গেল। তাহলে পক্ষান্তরে তারা কোরআনের এই মাহফিলকে অস্বীকার করে তারা আরো গুনার ভাগীদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে যারা এখানে বসতে পেরেছি, আরেকবার জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ।